এখন বিশ্বনবীর নানা ওই আমিনার বাবা আব্দুল ওয়াহাব জহুরি সাহেব অবাক হয়ে গেল, কিরে মা, তুমি তো কারোর সাথে জীবনে দেখা দাও না, আজকে আব্দুল মুত্তালিবের সাথে কেন দেখা দিতে চাও, কি এমন রহস্যের ভিতরে? বিশ্বনবীর মা আমিনা বলে, বাবা আমি দেখা দিতে চাই, শুধু শুধু না, এর ভিতরে কারণ আছে। বলে কি কারণ? গত জুমায় আলোচনা করছিলাম, মনে আছে যে বিশ্বনবীর বাবা হ্যাঁ আব্দুল্লাহ সাহেবকে কোরবানি দিতে নিয়েছিল। তো সেখানে তার মক্কার ভিতরে ধনাত্মক এক ব্যক্তি ছিল নওফেল, তার কন্যা ছিল মরিয়ম। এই মরিয়ম কি করছিল? তার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিল। তো এত কষ্ট করে যে মরিয়ম বাঁচাইলো, সেই মরিয়ম তাকে পাইল না। এখানে রাখছিলাম নাকি? তো সেখান থেকে আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো সেই মরিয়ম বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ সাহেবকে অনেক কষ্ট করে আল্লাহর কাছে বলে তারপর কোরবানির হাত থেকে বাঁচাইলো, ফিরাইলো। কোরবানি তো আল্লাহ পাক রব্বুল আলামিনই দিতে দিবে না, তবে মাধ্যম তো একটা দরকার, উসিলা তো একটা প্রয়োজন, সেটা হলো মারিয়ম। তো বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ সাহেব যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো আর মক্কার জমিনের ধনাত্মক ব্যক্তির মেয়েদের জন্য তার জন্য প্রস্তাব আসা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে তার কাছে প্রস্তাব আসতেছে পোলার জন্য। আব্দুল মুত্তালিব সাহেব বলেন, এত প্রস্তাব আসে আমি কি করব? পোলা তো একজন নাকি, এই প্রস্তাব অনেক, এখন কি করবে? নওফেল বলে, আব্দুল মুত্তালিব সাহেব তোমার ছেলেকে আর কারোর কাছে দাও আর না দাও, আমার মেয়ের কাছে দিতে হবে। আব্দুল্লাহ সাহেবকে বলেন, মরিয়ম বলে, ও আব্দুল্লাহ, তুমি কিন্তু আমার জন্য বেঁচে গেলা, তুমি আমাকে ছাড়া যেন অন্য কাউকে বিবাহ কইরো না। তো আব্দুল্লাহ সাহেবের মন মতন তো আর বিবাহ করতে পারবে না, আল্লাহর তরফ থেকে যে ফয়সালাটা হয় সেটাই হবে। হ্যাঁ, তো আব্দুল মুত্তালিব সাহেব বলে, আমার ছেলে তো একজন, কিন্তু প্রস্তাব তো হাজার, কিন্তু কার কাছে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আব্দুল মুত্তালিব সাহেব, তুমি অপেক্ষা করো, আমার পক্ষ থেকে যার ফয়সালা হবে তার কাছেই তোমার ছেলেকে দিবা। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ সাহেব বিশ্বনবীর বাবা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো আর প্রস্তাবও আসতে লাগলো, এক পর্যায়ে আব্দুল মুত্তালিব সাহেব ছিল ধনাত্মক একজন ব্যক্তি, মক্কার জমিনের ভিতরে তার অনেক ধন সম্পদ ছিল, এবং কোরআনের ভিতরে পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বংশের কথা উল্লেখ করেছে, সেটা হলো কুরাইশ বংশ, আর সেইটার প্রধানই হইল আব্দুল মুত্তালিব সাহেব। বলেন সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশ বংশকে উল্লেখ করেছে, আর সেই কুরাইশ বংশের মূল যে প্রধান তিনি হলে বিশ্বনবীর বাবা, বলেন দাদা। সুবহানাল্লাহ। তো তিনি ছিল অনেক ব্যবসায়ী, অনেক বড় ব্যবসা করত। এক পর্যায়ে তার কয়জন সন্তান ছিল মনে আছে? 16 জন। 10 জন ছিল ছেলে আর 6 জন ছিল মেয়ে। বিশ্বনবীর বাবা তারা ছিল 16 ভাই বোন। তো এক পর্যায়ে আব্দুল মুত্তালিব সাহেব বিশ্বনবীর দাদা এই 16 জন সন্তান থেকে 7 জন ছেলে নিয়ে সিরিয়ার দিকে ব্যবসার জন্য রওনা দিতে। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার দিকে যাইতেছে ব্যবসার জন্য। সাথে হাজার হাজার টাকা ছিল, কোটি কোটি টাকা ছিল। তিনি অনেক ধন সম্পদের মালিক ছিল, ব্যবসা না করলেও চলতো, তবুও তিনি ব্যবসা করছে, বসে থাকে নাই। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব সাহেব যখন সিরিয়ার দিকে 7 জন সন্তান নিয়ে রওনা দিছে, যাইতে যাইতে রাত্রি হয়ে গেছে। রাত হওয়া যাওয়ার পর তিনি পথ আউলিয়ে গিয়েছে, এক পথ থেকে অন্য পথের দিকে চলে গেছে। যাইবে সিরিয়ার দিক, কিন্তু ভুল করে গেছে মদিনার দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খেলা শুরু। ওই সময় মদিনার নাম মদিনা ছিল না, ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিফ। তখন বিশ্বনবী আসার পর মদিনার বিশ্বনবীর আদর্শ পেয়ে মদিনা নামে পরিচিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে ওই যে ইয়াসরিফ নামক জায়গাটার ভিতরে ভুলে চলে গেল। যখন ওই ইয়াসরিফ নামক জায়গার ভিতরে ভুলে চলে গেল,
আব্দুল মুত্তালিব সাহেবের সাথে 7 জন তার সন্তান। এখন এই রাত্রিতে কোথায় যাবে? হাজার হাজার টাকা, এই জমানায় তার কাছে ওই সময় যে টাকা ছিল, এই জমানায় ওই টাকার সংখ্যা হলো 250 কোটিরও বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন 250 কোটি টাকা যত, এর থেকেও বেশি ছিল ওই সময় আব্দুল মুত্তালিবের কাছে। এবং 7 জন সন্তান কই যাইবে? ভুলে অন্য দেশে চলে গেছে, মদিনার ভিতরে ইয়াসরিব নামক জায়গায়। তখন আব্দুল মুত্তালিব চিন্তা করে, তাহলে এত টাকা আর আমার 7 জন সন্তান আর আমি এখন রাত্রেবেলা কোথায় থাকবো? কোনো একটা থাকার জায়গা তো লাগে নাকি? তো আব্দুল মুত্তালিব এবার দেখতেছে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা কি বাড়ি। এই বাড়ি দেখার পরে আব্দুল মুত্তালিব ওই বাড়িটার কাছে চলে গেছে। গিয়ে দেখে বাড়ির সামনে একজন দারোয়ান দাঁড়ানো। দারোয়ানের কাছে জিজ্ঞেস করে, ও দারোয়ান, তোমার মালিক কোথায়? বলে ভিতরে। বলে তার কাছে যে বলো যে একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে চায়। ওই মালিক বলে, ওই দারোয়ান বলে, আমার মুনিফ, আমার মালিক তো ইবাদতে ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। ওই সময় তাওরাত কিতাবের উপরে ওই বিশ্বনবীর নানা আব্দুল ওয়াহাব জোহরিও ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। এই বাড়িটা ছিল বিশ্বনবীর নানার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নানা ছিল মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনী, আর বিশ্বনবীর দাদা ছিল মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী এবং কাবা ঘরের মুতাল্লি। বলেন সুবহানাল্লাহ। তো যখন এই দারোয়ান বলল, আমার মালিক ইবাদতের ভিতরে ব্যস্ত, আপনি দাঁড়ান, ওয়েট করেন। তখন আব্দুল মুত্তালিব সাহেব বলছে, ঠিক আছে, তুমি গিয়ে বইলো। আব্দুল মুত্তালিব সাহেব এবার দাঁড়ায় রয়েছে তার 7টা সন্তান নিয়া। এক পর্যায়ে ওই দারোয়ান বললে, আচ্ছা ঠিক আছে, এবার বলেন আপনার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবা ঘরের মুতাল্লি। বলেন সুবহানাল্লাহ। দারোয়ান বলেন, কি বলেন, আপনি কাবা ঘরের মুতাল্লি সেই আব্দুল মুত্তালিব? বলে, হ্যাঁ। আপনার নাকি অনেক ধন সম্পদ, আপনি নাকি কাবা ঘরের খেদমত করেন, আপনি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই যে আপনি আব্দুল মুত্তালিব, তাহলে আমি এতক্ষণ আপনাকে দাঁড়ান করায় রাখতাম না। আব্দুল মুত্তালিব সাহেব বলে, সমস্যা নাই, তুমি আবার তোমার মালিকের কাছে গিয়ে বলো যে মক্কার আব্দুল মুত্তালিব এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। ওই মালিক এবার যখন ওই দারোয়ান যখন তার মুনিবের কাছে চলে গেল, আব্দুল ওয়াহাব জোহরির কাছে চলে গেল, গিয়ে বলে, ও আমার মুনিব, আপনার দরওয়াজার সামনে মক্কার জমিনের শ্রেষ্ঠ ধনী আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বিশ্বনবীর নানা বলে, কি বলো তুমি? আব্দুল মুত্তালিব তো অনেক একজন উঁচু লেভেলের লোক, অনেক ধন সম্পত্তির মালিক, সে আমার বাড়িতে আসবে এমন সময়? কি বলো তুমি? বলে, হ্যাঁ এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। তখন আব্দুল ওয়াহাব জোহরি চলে গেল, গিয়ে দেখে সত্যি কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব সাহেব তার দরজার সামনে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। দেখে অবাক হয়ে গেল, কিরে বন্ধু, আপনি এই সময় কেন আমার দরজার সামনে? আব্দুল মুত্তালিব সাহেব বলে, বন্ধু শুধু শুধু আসি না, এই বিপদে পড়ে এসেছি। কিতে পড়ে? বিপদে পড়ে, পাঠাইছে তো আল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব বলে, বিপদে পড়ে এসেছি। বিশ্বনবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি বলে, ও বন্ধু, কি বিপদে পড়ছেন বলেন। তখন আব্দুল মুত্তালিব সাহেব বলল, বন্ধু, আমার এই 7 জন সন্তান নিয়ে রওনা দিয়েছিলাম সিরিয়ার দিকে ব্যবসার জন্য, কিন্তু ভুল পথে মদিনায় চলে এসেছি, আর আপনার বাড়িটা দেখে আপনার বাড়ির সামনে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তখন 2 বন্ধু কথা বলতেছে, কথা বলতে বলতে আব্দুল ওয়াহাব জোহরি মানে বিশ্বনবীর নানা, বিশ্বনবীর দাদাকে জিজ্ঞেস করলো, ও বন্ধু, আপনার সাথে যে এই ছেলেগুলো দেখা যায়, এগুলো কি হয় আপনার? তখন আব্দুল মুত্তালিব সাহেব বললে, এগুলো আমার ছেলে। সুবহানাল্লাহ বলে। তখন আব্দুল ওয়াহাব জোহরি বলে, কি বলো বন্ধু, তোমার এতগুলো ছেলে? বলে, হ্যাঁ, শুধু এই না, আমাকে আল্লাহ 16 জন সন্তান দান করেছে, এর ভিতরে 10 জনই হলো ছেলে আর 6 জন হলো মেয়ে। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল ওয়াহাব জোহরি বলে, তোমাকে 16 জন সন্তান দিছে? বলে, হ্যাঁ দিছে। এবার আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল ওয়াহাব জোহরি সাহেবকে প্রশ্ন করলো, মানে বিশ্বনবীর দাদা বিশ্বনবীর নানাকে প্রশ্ন করলে, ও বন্ধু, আপনার কয়জন ছেলে মেয়ে? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলে, বন্ধু, আমার তেমন কোনো ছেলে মেয়ে নাই, আমার
ছেলে মেয়ে আল্লাহ দেয় না, কিন্তু আল্লাহ পাক কাছে চাইতে চাইতে একজন সন্তান আমাকে দিছে, যেই সন্তানটা ছেলে না, যিনি হলো মেয়ে, ছোট্ট অক্ষরে আমি তার নাম রেখেছি আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের নাম আমি কি রাখছি? আমেনা। এই আমেনা আমার মেয়ে হয়েছে, কি হয়েছে, একে পেয়ে আমি যথেষ্ট খুশি, যথেষ্ট সন্তুষ্ট। কারণ এই আমেনার মতো এই মদিনার জমিনে আর কোনো মেয়ে আমি দেখি না। বলেন সুবহানাল্লাহ। কারণ কি, তোমার মেয়ের ভিতরে এমন কি আছে? বিশ্বনবীর দাদা জিজ্ঞেস করে বিশ্বনবীর নানার কাছে, তখন তো আর বিবাহ শাদী হয় নাই, বিশ্বনবী আসে নাই। তখন বলে তোমার মেয়ের ভিতরে এমন কি আছে? তখন ওই বিশ্বনবীর নানা বলে আমার মেয়ের প্রতি শুক্রবার, কোনো কোনো বর্ণনায় আছে প্রতি বৃহস্পতিবার আর সোমবার, আর কোনো কোনো বর্ণনায় আছে প্রতি শুক্রবার আর সোমবার। সোমবার দিনটা আছে, তবে এখানে বৃহস্পতিবার বলছে অনেকে, শুক্রবার বলেছে অনেকে। এই 2 দিন আমার মেয়ের কপালের ভিতরে নূর চমকাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই মদিনার জমিনে আমার মেয়ের মতো কোনো মেয়ে আমি দেখি নাই। আমার মেয়েকে আজ পর্যন্ত কোনো বিন পুরুষ পর পুরুষ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের ভিতরে আরো অনেক অলৌকিক ঘটনা আছে। আব্দুল মুত্তালিব সাহেব বলে, ও বন্ধু, আমারও তো একজন ছেলে আছে যার নাম হলো আব্দুল্লাহ, আমি আনি নাই ছেলেটাকে। আমার ছেলেটাও তো প্রতি শুক্রবার আর সোমবার তার কপালের ভিতরে নূর চমকাইতে থাকে। মক্কার সমস্ত মেয়েগুলো তার জন্য পাগল। মক্কার জমিনে তার মতো আমি আর কোনো ছেলে দেখি না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ও বন্ধু, আর বলা লাগবে না, তোমার যে 7 জন সন্তান আছে তুমি নিয়ে আসছো, তোমার এই 7 জন সন্তান দেখে আমি বুঝতে পারি তোমার বাকি 3 জন সন্তান কেমন। এই যে 7 জন তার কাছে গিয়েছিল, তাদের চেহারা ভালো ছিল না। আবু জাহেল, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এরা গিয়েছিল বিশ্বনবীর। না, উতবা সাইবা তো বিশ্বনবীর চাচাতো ভাই। উতবা ওতাইবা বিশ্বনবীর চাচাতো ভাই না? না, উদ্ভব তাইবা স্বাস্থ্য ভাই। আচ্ছা, যাই হোক, তো ওই আব্দুল ওয়াহাব জুহরি বলে, ও বন্ধু, এই যে তোমার 7টা সন্তান আমার সাথে নিয়ে আসছো, তোমার সাথে নিয়ে আসছো, এই 7টা সন্তান আমি দেখেই বুঝতে পারতেছি তোমার বাকি 3টা সন্তান কেমন হবে। কারণ কেউ হলো চোখ বেঁকা, কেউ নাক বেঁকা, ভালো না চেহারা। তখন ওই আব্দুল মুত্তালিব সাহেব বলে, বিশ্বনবীর দাদা বলে, ও বন্ধু, আমার এই 7টা সন্তান এমন হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার ওই সন্তানটা আল্লাহ আমার ভিতরে কেমনে দিছে আমি নিজেও জানি না। ওই সন্তানটার চেহারাটা এমন সুন্দর, তুমি নিজে দেখলেও পাগল হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি চাচ্ছি এদের ভিতরে শুভ কাজটা করায় দিতে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নানা বলে, ও আব্দুল মুত্তালিব সাহেব, আমি সব কথায় রাজি হতে পারি, তবে এটাই রাজি হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাদা বলে, বন্ধু কেন, কি হয়েছে? বলে, তুমি আমার মেয়েকে যদি না দেখো তুমি বুঝবা না আমার মেয়েটা কেমন। কোনো সাধারণ ছেলের সাথে আমার মেয়ে দেওয়া যাবে না। ওই সময় মদিনার নিয়ম ছিল যে মেয়েকে কিনে নিতে হবে ছেলেদের কিনে নিতে হবে মেয়েদেরকে টাকা দিয়ে। আব্দুল ওয়াহাব জুহরি বিশ্বনবীর নানা বলে যে আমাদের নিয়ম হলো মেয়েকে কিনে নিতে হবে, কিন্তু আমি নিয়াত করেছি যে আমি ছেলে কিনে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব সাহেব বলে, বন্ধু তুমি বিশ্বাস করো আমার ছেলে একজন আছে তোমার মেয়ের মতনই। তখন আব্দুল ওয়াহাব জুহরি বিশ্বনবীর নানা বলে যে তুমি আমার মেয়েকে না দেখলে বুঝতে পারবা না। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব সাহেব বিশ্বনবীর দাদা বলে, তাহলে ঠিক আছে বন্ধু, তোমার মেয়েটাকে আমার একটু দেখাও। কিন্তু আব্দুল ওয়াহাব জুহরি বিশ্বনবীর নানা বলে, বন্ধু আমার মেয়ে তো আজও পর্যন্ত কারোর সাথে দেখা যায় নাই, আমার মেয়ে তো পর্দায় থাকে, আমার মেয়েকে তো আজও পর্যন্ত কোনো পরপুরুষ দেখতে পারে নাই, তোমার সাথে তো দেখা করবে না। আব্দুল মুত্তালিব সাহেব বলে, দেখা করবে, তুমি গিয়ে বলো যে মক্কার মুতাল্লি আব্দুল মুত্তালিব সাহেব এসেছে, যদি দেখা না করে ঠিক আছে আমি চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বিশ্বনবীর নানা তার মেয়ে আমিনার কাছে গিয়ে বলে, ও আমিনা, একজন লোক আসছে আমাদের বাড়িতে, একজন মেহমান আসছে মক্কা থেকে, কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব, সে তোমাকে একটু দেখতে চায়, তোমার সাথে দেখা দিতে চায়। এই কথা শুনে বিশ্বনবীর মা আমিনা ডেকে বলে, বাবা
আজ পর্যন্ত আমি কোনো পর পুরুষের সাথে দেখা দেই নাই, কোনো পর পুরুষের চেহারা দেখি নাই, আমার চেহারাও দেখাই নাই, কিন্তু আজকে আমি আব্দুল মুত্তালিবের সাথে দেখা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাদা বলল যে আপনি গিয়ে বলেন দেখা দিবে। এখন বিশ্বনবীর নানা ওই আমিনার বাবা আব্দুল ওয়াহাব জহুরি সাহেব অবাক হয়ে গেল, কিরে মা, তুমি তো কারোর সাথে জীবনে দেখা দাও না, আজকে আব্দুল মুত্তালিবের সাথে কেন দেখা দিতে চাও? কি এমন রহস্যের ভিতরে? তখন ওই বিশ্বনবীর মা আমিনা বলে, বাবা আমি দেখা দিতে চাই, শুধু শুধু না, এর ভিতরে কারণ আছে। বলে কি কারণ? বলে ওই কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব সাহেবকে আমি একবার নয় অসংখ্যবার স্বপ্নে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। তখন বলে ঠিক আছে মা, তাহলে তুমি তার কাছে চলে যাও। তারপর বিশ্বনবীর নানা তার মেয়ে আমিনাকে এবার কিছু খেজুর আর পানি নিয়ে তার কাছে পাঠায় দিল। যাইতে যখন আছে এমন অবস্থায় তার কপালের ভিতরে আবার নূর চমকান শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। যাইতে যাইতে যখন ওই বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে দাঁড়াইলো, আব্দুল মুত্তালিব সাহেব অবাক হয়ে গেল, কি রে, এ তো আমার ছেলের ক্যাটাগরি। বলেন সুবহানাল্লাহ। মনে হয় যেন আমার ছেলে আর এই মেয়েটা জোড়া। বলেন না আল্লাহু আকবার। তিনি দেখে অবাক হয়ে গেল, কি রে, আমার ছেলের যেখানে নূর চমকায় এই মেয়েটারও তো সেখানে নূর চমকায়। আমার ছেলের ভিতরে তাকাইলে যেগুলো বোঝা যায়, এই ছেলে আমার মেয়ের ভিতরে ছেলের দিকে তাকাইলে যেগুলো বোঝা যায়, এই মেয়ের দিকে তাকাইলে তো সেমনি আমি বুঝতে পারতেছি ব্যাপারটা কি। তখন ওই আব্দুল মুত্তালিব সাহেব বলে, বন্ধু বিশ্বাস করো, আমার ছেলেটাও হুবহু এই রকম, মনে হয় যেন আল্লাহ এদেরকে জোড়া করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব সাহেব বলে, বন্ধু হুবাহু জোড়ার মতো, তাহলে এদেরকে আমরা জোড়া করে দেই, শুভ কাজটা করায় দেই। আব্দুল ওয়াহাব জহুরি বিশ্বনবীর নানা বলে, ও বন্ধু, না না না, এত সহজে আমি তোমাকে এই কথায় রাজি হব না, কারণ তুমি তো আমার মেয়ে দেখেছো, কিন্তু আমি তো তোমার ছেলে এখনো দেখি নাই। তোমার ছেলেকে না দেখে আমি এই কাজ করতে পারবো না, কারণ আমার মেয়ে তো সাধারণ মেয়ে না, তুমি বুঝলা। আব্দুল মুত্তালিব সাহেব তখন বলে, ও বন্ধু, আমার ছেলেও সাধারণ না, ঠিক আছে তোমাকে দেখাবো। কেমনে দেখাবা? তখন ওই আব্দুল মুত্তালিব সাহেব তার সন্তান যাদেরকে নিয়ে আসছিল বিশ্বনবীর চাচা, তাদেরকে বলল, ওই আবু জাহেল, আবু লাহাব, আবু তাহলেব, চলে যাও মক্কার জমিনে গিয়ে আমার আব্দুল্লাহকে ঘোড়ার পিঠে করে শেরওয়ানি পরাইয়া তারপরে এই মদিনা ইয়াসরিব নামক জায়গার এই আব্দুল ওয়াহাব জহুরির সামনে হাজির করো। বলেন সুবহানাল্লাহ। তখন ওই তার চাচারা, বিশ্বনবীর চাচারা চলে গেল মক্কায় তার বাড়িতে গিয়ে ওই আব্দুল্লাহ সাহেবকে আনার জন্য। তখন ওই আব্দুল্লাহ সাহেবকে সুন্দর করে সাজগুজ করাইয়া শেরওয়ানি পরাইয়া ওই ঘোড়ার উপরে চড়াইয়া তারপর মদিনায় নিয়ে গিয়েছে। মদিনায় যখন যাইতেছে মানুষগুলো তাকায় রয়েছে। মদিনার ভিতরে যখন বিশ্বনবীর বাবা ঢুকেছে সবাই তাকায় রয়েছে, কিরে ঘোড়ার উপরে ওটা কি? এটা কি কোনো মানুষ নাকি আকাশের চাঁদ এসে ঘোড়ার উপরে বসছে? বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এত সুন্দর মানুষ তো আর আমরা কোনোদিন দেখি না, ব্যাপারটা কি? তখন এক পর্যায়ে যখন ওই আব্দুল ওয়াহাব জহুরির বাড়ির সামনে হাজির করছে, মানে বিশ্বনবীর নানার বাড়ির সামনে, আব্দুল ওয়াহাব জহুরি এবার দেখলো ঘোড়ার উপরে কে যেন বসা। আব্দুল মুত্তালিব সাহেবকে প্রশ্ন করে, ও আব্দুল মুত্তালিব, ওই যে একটা সন্তান দেখা যায়, একটা যুবক দেখা যায়, ওটা কি হয় তোমার? উনি কে? তখন আব্দুল মুত্তালিব সাহেব বিশ্বনবীর দাদা বলে, ও বন্ধু, আমি তো ওই ছেলেটার কথাই বলছিলাম যে আমার 16টা সন্তানের ভিতরে আনকমন একজন সন্তান আছে, যাকে দেখলে তুমিও পাগল হয়ে যাবে, সেই তো আমার আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তখন কাছে আইসা দেখা বিশ্বনবীর নানা অবাক হয়ে গেল, কিরে, তো আমার মেয়ের ক্যাটাগরি। বলেন সুবহানাল্লাহ। এখন বলে, বন্ধু আমি ক্ষমা চাই, আমি যা বলছি তোমাকে আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি ওই সন্তানটাকে, ওই ছেলেটাকেই আমি 1000 বার স্বপ্ন দেখেছি আমার জামাতা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তোমার ওই ছেলেটা যে তোমার আমি কল্পনাও করতে পারি নাই, ওই ছেলেটার খুঁজেই আমি না স্বীকার গিয়েছিলাম যে আমি তোমার কাছে তোমার ছেলের সাথে বিবাহ দিব না। আমার মনে মনে ছিল ওই সন্তানটা, কারণ ওকে আমি অনেকবার স্বপ্ন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমাকে ক্ষমা করো, তোমার ওই ছেলেটাকে আমাকে ভিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তখন
ওই আব্দুল মুত্তালিব সাহেব আর আব্দুল ওয়াহাব জোহরি সাহেব, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব আর বিশ্বনবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি, এরপর এক পর্যায়ে তাদেরকে বিবাহ করায় দিল। বিবাহ করায় দেওয়ার পর ওই মদিনার ভিতরে, ওই ইয়াসরিব নামের ওই জায়গার ভিতরে তারা 1 সপ্তাহের মতো ছিল। এরপর 1 সপ্তাহ পর যখন মক্কার জমিনে আসছে, মক্কার মেয়েরা যখন আব্দুল্লাহর দিকে আগে তাকাইতো, যেই নূর দেখতে পারতো, এখন তাকাইলে আর সেই নূর দেখতে পায় না। নওফেলের সেই মরিয়ম, ওই যে জবাইয়ের হাত থেকে বাঁচাইছিল, সেই মরিয়মও তাকায় দেখতেছে আব্দুল্লাহর চেহারা আগের মতো আর নাই, আগের আব্দুল্লাহ নাই। তখন ওই মরিয়ম বিশ্ব নবীর বাবার কাছে চলে আসলো, আব্দুল্লাহ তোমাকে আগের মতো কেন লাগতেছে না, তোমার কি বিবাহ হয়েছে? আব্দুল্লাহ বলে বিবাহ তো আমার হয়ে গেছে। বলে কোথায়? বলে মদিনায়। ওই মরিয়ম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ও আব্দুল্লাহ, তুমি জানো না তোমার জন্য আমি কত স্বপ্ন ছিল, আমি তোমার জন্য পাগল ছিলাম না। তোমার চেহারায় যে নূর ছিল আমি তাওরাতের বর্ণনায় দেখেছি, ওই নূরটার স্ত্রী যে হতে পারবে সেই হবে বিশ্ব নবীর মা। বলেন সুবহানাল্লাহ। ওই তিনি হবে জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মা। আমি ওই বিশ্ব নবীর মা হওয়ার জন্য পাগল পারা ছিলাম। ও আব্দুল্লাহ, যাও যাও, তুমি যেহেতু বিবাহ করে ফেলছো, আমি মরিয়ম আর তোমার জন্য পাগল না, আমি তোমার জন্য পাগল ছিলাম না। আমি মরিয়মকে আর তোমার লাগবে না, আর তোমাকেও আমার লাগবে না। যাও এবার। ওই মরিয়ম যে আব্দুল্লাহকে পাইল না, এই কারণে আর জীবনে কোনো স্বামী গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মরিয়ম তুই আমার বিশ্ব নবীর বাবার জন্য পাগল ছিলি, তুই যেহেতু পাগল ছিলি, যা, তোকেও আমি আল্লাহ বিফলে দিব না। দুনিয়ার জমিনে আমি তোকে আমার বিশ্ব নবীর বাবাকে দেই নাই, তুই দুনিয়ার জমিনে এই জন্য কোনো বিবাহ বস নাই। আমি পরকালে জান্নাতের ভিতরে ওই বিশ্ব নবীর বাবার সাথে তোকে আবার বিবাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই মরিয়ম ওরকম থেকেই মারা গেছে, কোনোদিন আর বিবাহ বসে নাই। তো এরপর থেকে বিশ্বনবী আসলো, এবং যখন বিশ্বনবী তার মায়ের গর্ভের ভিতরে 6 বছর ছিল, 6 মাস, তখন বিশ্বনবীর বাবা কি মারা গেল। এখান থেকে আবার আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।